অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে সরকারের খাল কাটা কর্মসূচি সফল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জাহাজ ও ড্রেজার শিল্পে বিনিয়োগ বৃদ্ধিতে এই খাতের রিয়াতি কর সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। জাহাজ ও ড্রেজার শিল্পের বিকাশ ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই জাহাজ ও ড্রেজার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কাঁচামাল আমদানিতে বিদ্যমান রিয়াতি শুল্ক সুবিধা আগামী 2030 সালের 30 জুন পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রসঙ্গত, বাংলাদেশ সরকার বর্তমানে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মূল লক্ষ্য কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি করা, জলাবদ্ধতা নিরসন করা, পানি সংরক্ষণ করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। সরকার 180 দিনের কর্মপরিকল্পনার আওতায় সারা দেশে প্রায় 1204 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নিয়েছে। আর আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে অতিরিক্ত 1,500 কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। এই কর্মসূচির উদ্দেশ্য হল কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন করা, বর্ষাকালে দেশের জলাবদ্ধতা কমানো, খরার সময়ে পানি সংরক্ষণ করা, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা, গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। এই খাল পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে বলে আশা করছেন বিশ্লেষকরা। কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে এবং সেচ ব্যয়ও কমবে। জলাবদ্ধতা ও বন্যার ক্ষতিও হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। পরিবেশ ও জলাশয় ভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণেও সহায়তা করবে এই খাল খনন ও পুনঃখনন। বাংলাদেশ সরকারের চলমান খাল কাটা মানে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির লক্ষ্যই হলো সেচ সুবিধা বৃদ্ধি করা, জলাবদ্ধতা নিরসন করা, পানি সংরক্ষণ করা এবং পরিবেশকে রক্ষা করা। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল, নদীনালা ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।